হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ইশরাত জাহান ডেইলি শুতে। তো আজকে চানাচুর মাখানো খাবো। তো চানাচুর মাখানো আমরা সবাই কম বেশি খাই, সবাই জানি কেমন। তো আমি সেসব দেখাবো না, আমি জাস্ট মাখিয়ে খাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তার একটাই কারণ, আমি তেমন একটা চানাচুর মাখানো খাই না, কিন্তু আজকে খেতে খুব মন চেয়েছে। হঠাৎ দেখছি বাসায় চানাচুর, আমাদের বাসায় চানাচুর খুব কমই নিয়ে আসা হয়, কারণ সবারই ওই যে বলছিলাম অ্যাসিডিটির প্রবলেম। যাই হোক, আজকে চানাচুরময় একটা দিন হবে। এছাড়াও কী কী করবো সেটাও তোমাদের সাথে দেখাবো। আমাদের কবুতরকে নিয়ে কিছু ভিডিও থাকবে। আজকে একটু ভ্লগ একটু কম করা হবে, কারণ আজকে দুপুরবেলা আমাদের নিচতলায় আমাদের যে ভাড়াটিয়া আছে ওনাদের বাসা, আমাদের ইনভিটেশন আছে। তো সেখানে আর কি, যে যদি একটু ভিডিও ফুটেজ নিতে পারি তো নিলাম, তা না হলে কি করব, তোমাদের সাথে এমনি ব্লগটা শেয়ার করতে হবে। আসলে সবাই তো ভিডিও করা পছন্দ করে না। তো যাই হোক, ইন্ট্রোটা খুব বেশি বড় লং করবো না। যে চলো চানাচুর ভাজায় যাওয়া যাক, খুব মজা করে চানাচুর ভাজা খাওয়াবো আর তোমাদেরকে একটু লোভ লাগাবো। চলো যাওয়া যাক। দাওয়াত খেয়ে চলে এসেছি বন্ধুরা। তো আজকে আবার হঠাৎ করেই গরম, কোনো বৃষ্টি নেই। দাওয়াত খেয়ে এসে যখন একটু দই খেয়েছিলাম, টক মিষ্টি দই খেলে কিন্তু অতটা খারাপ লাগে না, কিন্তু এমনি প্রচুর মিষ্টি ছিল দইটা। আর খাওয়ার পরে এত গা গুলাচ্ছিল, আমি কোনো ভিডিও ফুটেজ নিতেই পারিনি। আর ওখানে তারা ওইভাবে আসলে কমফোর্ট না যে আমি কোনো ভিডিও ফুটেজ নিব, ঠিক সেই কারণে কিন্তু আমি ভিডিও নিতে পারিনি। আর আজকে মনটা বিশেষ খারাপ, যার জন্য কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। নতুন যারা আছো, কাজ করছো, তাদেরকে বলবো যে যাই হোক না কেন, একদিন দুদিন এরকম গ্যাপ দিয়ে যেন ভিডিও দিও না। আর আমিও চাচ্ছি না এরকম গ্যাপ দিয়ে ভিডিও দিতে, যতই আমার মন খারাপ থাকুক, যত যাই থাকুক না কেন। সেজন্যই কিন্তু আমার ভিডিওটা আবার তৈরি করা। তো আজকে ভিডিওটা একদমই শর্ট হবে, কারণ আমার কোনোরকম আজকে ভিডিও করতে হবে, যেহেতু মনটা ভালো নেই। মানুষের সব দিন কিন্তু আসলে সমান যায় না। একটা কথা বলার জন্য আর কি ভীষণ ইচ্ছা করছে, যে বর্তমানে একটা নতুন ট্রেন্ড ভিডিও হয়েছে যে পালিয়ে বিয়ে, সবাই এটা করছে দেখছি। তবে নতুনদের বলবো, মানে নতুন বলতে যারা ভর্তি বয়সের ছেলে মেয়েরা আছে বা যারাই হোক না কেন, কাউকে ভালো লাগতেই পারে, তবে সে ভালো লাগাটা পরিবার পর্যন্ত নিয়ে যেও পালিয়ে বিয়ে এটা না করাই ভালো। আসলে যারা ভুক্তভোগী আর কি, তারা জানে যে এর কি কষ্ট। মেয়েরাই কিন্তু বেশি পরবর্তীতে সাফার করে, তখন তারা না পারে ফ্যামিলিকে বলতে, না পারে নিজেকে মানে নিজে হজম করতে কষ্টগুলো। অনেক মেয়েরাই তখন অনেক রকম মানে কাজ করে ফেলে আবেগের বশে, মানে কষ্টগুলো সহ্য করতে না পেরে। সেজন্য আমি বলবো যে হ্যাঁ, ভালো লাগতেই পারে, যেভাবে হোক পরিবারকে একটু ম্যানেজ করার চেষ্টা করো। যদি ম্যানেজ না হয় সেটা আলাদা বিষয়, তবে কেন জানি না পরিবারকে নিয়ে সব কাজ করাই ভালো, এটা আমি বলবো। ও এই বাজার থেকে আমরা নিয়ে এসেছি, আমরা দুইটা মাখিয়ে খাওয়া হবে। কখন খাওয়া হবে জানি না, তবে ফ্রিজ থেকে বের করে রেখেছি, ঠান্ডা, একদম ঠান্ডা খাওয়া যাবে না। আর এই যে আমাদের আলু চাষ করা হয়, কিন্তু সে আলুগুলো সব শেষ, যার কারণে বাজার থেকে আবার অনেকগুলো আলু কিনে নিয়ে আসা হয়েছে, সেগুলো ভেবে রেখে দিয়েছি। আর আমাদের ছাদে যে রান্নাঘর আছে সেখানেও বেশ কিছু আলু রেখে দেওয়া আছে, কিন্তু আলুর ভিতরে বেশ নষ্ট নষ্ট, মানে স্টোরেজ করা আলু তো বের করে রাখা মানে কেমন একটা যেন ভালো না খুব বেশি। মিষ্টি খাওয়া কিন্তু আমার নিষেধ, যেহেতু থাইরয়েড আছে, তারপরেও অনেক দিন থেকে খেতে মন যাচ্ছে। আর সমস্যা কি, যেটা খাওয়া নিষেধ না, সেইটার প্রতি কিন্তু মানুষের অ্যাট্রাকশন কাজ করে বেশি। তো আমার এই রসগোল্লা খেতে ভীষণ লোভ হচ্ছে, মনে করছি খাবো না, সকাল থেকে সামনে নিয়ে ঘুরছি কিন্তু খাইনি। তো এখন খেতে মন যাচ্ছে, তো টুক করে একটা খেয়ে নিব। সবাই কিন্তু রসগোল্লা চিপে তাই খায়, আমার মানে রসগোল্লার রস সহই খেতে কিন্তু বেশি ভালো লাগে। বিসমিল্লাহ। ঝোল। তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমার মনটা খুবই খারাপ আজকে। আসলে পারিবারিক নানান সমস্যার জন্যই সেভাবে ভিডিওটা করতে পারলাম না, কিন্তু এই যে ইরেগুলার হওয়া যাবে না, যতই হোক অনেক আশা নিয়ে এসেছি, রেগুলারিটি মেনটেন করতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।